বাসায় মেহমান আসলেই ঝটপট আমরা দুধ দিয়ে সেমাই রান্না করে থাকি। তবে আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। তাম্মিস কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট স্বাদে নারকেলি জর্দা সেমাই রেসিপি। নারকেল, চিনি কিংবা পানির সঠিক পরিমাণ না জানার কারণে অনেক সময় সেমাইটা ঝরঝরে না হয়ে অনেক বেশি নরম হয়ে যায় কিংবা শক্ত হয়ে যায়। আজ আপনাদের সাথে শেয়ার করছি সবকিছুর মেজারমেন্ট ঠিক রেখে কিভাবে পারফেক্ট ঝরঝরে সেমাই রান্না করা যায় সেই রেসিপিটি। ঝরঝরে সেমাই রান্নার জন্য প্রথমে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ কোকোনাট ফ্লেক্স। কোকোনাট ফ্লেক্সটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই রান্নায় ঘিটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। ঝরঝরে সেমাই রান্নার জন্য লাগবে কয়েক প্রকার নাটস। নাটসগুলোকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই সাথে কিশমিশ। চলুন দর্শক, এখন তাহলে মূল রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দারচিনি এবং এলাচ। এলাচটাকে হালকা একটু ফেটিয়ে দেবেন, তাহলে এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বাদাম এবং কিশমিশ গুলোকে। বাদাম কিশমিশ দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর সবগুলো সেমাইকে দিয়ে দিতে হবে এই ঘিয়ে ভাজা বাদাম কিশমিশের ভিতরে। এই পর্যায়ে আপনার চুলার আঁচটা একেবারে লোতে রাখবেন, তা না হলে সেমাইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালোভাবে সময় নিয়ে ঘিয়ের সাথে সেমাইগুলোকে ভাজতে হবে। সেমাইগুলো ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। চিনিটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। চিনি গলে যে পানিটা বের হবে সেটা দিয়ে সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারাও এভাবে লো হিটে কিছুক্ষণের জন্য সেমাইয়ের সাথে চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কোরানো যে নারকেলটা ছিল সেই নারকেল কোরানোটা। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল ইউজ করছি। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট মতো। নারকেলটা দেয়া হয়ে গেলে নারকেলের সাথে সেমাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। এই পর্যায়ে এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন। এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা ইউজ করলে সেমাইয়ের টেস্টটা আরো বেশি ভালো হবে। এই পর্যায়ে অনেকেই পারফেক্ট কালারের জন্য একটু জর্দার রং ইউজ করেন, তবে আজ আমি এখানে কোনো ধরনের কালার ইউজ করছি না। যেহেতু আমি কোনো গেস্টদের জন্য বানাচ্ছি না, বাসায় খাবো, সেই জন্য আমি এখানে কোনো কালার ইউজ করছি। ফুড কালার ইউজ করাটা সম্পূর্ণই অপশনাল একটি ব্যাপার। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। বাসায় কোনো নতুন অতিথি আসলে কিংবা ঈদে আপনারা চাইলে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমাদের দেশে সেমাইটাকে মূলত লিকুইড দুধ দিয়ে পাতলা করে রান্না করা হয়। তবে নতুন এই রেসিপিটি যদি আপনি কোনো মেহমানের সামনে দেন, মেহমানরা নিশ্চয়ই অনেক বেশি অবাক হয়ে যাবে আর অনেক বেশি মজা করে খেতে পারবে। রান্নার সবশেষে আমি উপর থেকে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি, এতে করে এর স্মেলটা আরো বেশি ভালো লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। এখানে এভাবে পাউডার মিল্ক ইউজ করার কারণে সেমাইটা খেতে অনেক বেশি রাজকীয় লাগবে। সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেলে ইচ্ছে মতো করে ডেকোরেশন করে নেওয়া যাবে। এতদিনে যারা একই প্রকার সেমাই খেতে খেতে অভ্যস্ত, তারা চাইলে নতুন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য সবার জন্যই পারফেক্ট এই রেসিপিটি। আপনারা হয়তো সেমাইয়ের এতদিনে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, কিন্তু অনেকেই এই রেসিপিটি এখনো ট্রাই করেননি। তাই আমি আপনাদেরকে বলবো, আমার এই রেসিপিটি দেখার সাথে সাথেই আপনারা ট্রাই করুন। একবার এই রেসিপিতে সেমাই রান্না করলে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে সেমাই রান্নার কথা ভুলে যাবেন। সেমাই রান্না করা হয়ে গেলে এভাবে সার্ভিং ডিশে তুলে ইচ্ছে মতো ডেকোরেশন করে নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা খেতে কতটা টেস্টি হবে। বিভিন্ন ধরনের নাটস এবং কিশমিশ দিয়ে এটাকে আমি ডেকোরেট করে নিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ পাউডার দুধ। আপনারা চাইলে এখানে ছোট যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো দিয়েও ডেকোরেট করতে পারেন, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে, আরো বেশি আকর্ষণীয় লাগবে। আজকে সেমাইয়ের থেকে যে কি সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে, আমার ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে। প্রিয় দর্শক, তাম্মিস কিচেনের আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার রান্না করা রেসিপিগুলো শেয়ার করতে ভুলবেন না যেন।